আজকে সকালটা একটু স্পেশাল। বগুড়া তিন মাথা থেকে আমাদের যাত্রা শুরু হলো শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ হাটের দিকে। লক্ষ্য একটাই, সেখানকার সুপরিচিত আব্দুর রাজ্জাকের খিরসাপুরি খাওয়া। ভ্রমণের আনন্দ আর জিভের স্বাদ দুটোই একসাথে জমবে আজ। এক ভাই খাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, আমার বাসা পরিবার ঘরে। খিরসাপাতি কি খুব মজা লাগে আপনার হ্যাঁ, কাছে? খুব মজা এটা খাবার। প্রতিহাটেই খান? খুবই দামেও খুব সস্তা মনে হচ্ছে না? দামি খুব সস্তা। আপনি জানালে আমি আর বলবো যে আপনি তো কিছু মতো তো ইয়ে করতে পারলেন না। কি আপনি বসেন আমি কি ভাই, এই দইগুলি কি আপনি তৈরি করেন হ্যাঁ, নিজের বাসায়? নিজের বাসায় তো আর কি। কত কেজি দুধ লাগে? এটা আপনি 1 মণ দিতে না লাগে, কোনদিন আবার 6 ধারা দিতে না লাগে, কোনদিন আবার 9 ধারা 1.5 মণ দিন যখন দিন গাই দেখা হয় তখন সেরকম খালি কি এই বুড়িগঞ্জ হাট করেন না অন্য কোথাও হাট করেন? সেল হাট করি, বুড়িগঞ্জে হাট করি। সেল হাট করি, বুড়িগঞ্জে দুই হাটে করি। আর এটা হলো আপনি টক দেয়, আর ওই মুখে এটা আপনার মিষ্টি দেয়। এটা কি সাদা দই? হ্যাঁ, সাদা দেয়। সাদা দই না? আর এটা মিষ্টি? হ্যাঁ, এটা মিষ্টি দেয়। মিষ্টি দই কত করে? এটা আপনি 100 টাকা বিক্রি হয়, 120 টাকা বিক্রি হয়। কতটুকু আছে? 14 টাকা। আর এটা? এটা তো আপনি 14 টাকা। এটার দাম কত? এটা আপনি 80 টাকা বিক্রি হয়, 70 টাকা বিক্রি হয়। বসেন, আগে নাস্তা করেন, ভিডিও করেন। আরো এক গাবলা আছে, দাঁড়িয়ে কিছু আছে। আপনি কি রাজা আঙ্কেলের ছেলে? হ্যাঁ, আমি রাজাকের ছেলে। আঙ্কেল আজকে আসে নাই? আব্বা আছে একটু বাইরে গেছে, আমার গাড়ি আছে তো গাড়ি দোকান গেছে। সকাল কয়টা থেকে শুরু করছেন দোকান? ওর 4টে এখানে দোকান নিয়ে আসছে।
সকাল থেকে শুরু হয় এত সকাল থেকে শুরু। তারপর থেকে বেচা কেনা শুরু, এখন একটু অফ, মানে এগুলো তৈরি করেন কি হাটের আগের দিন? হাটের আগার দিন। কত কেজি খিরসা তৈরি করেন? তা আপনি আন্দাজ নেই, দুধ আছে কালকে 55 কেজি, 55 কেজি দুধ দিয়ে আর 4 গাবলা বানাইছি, এটা 2 গাবলা, এটা 2 গাবলা। 55 কেজি দুধ দিয়ে এটা 4 গামলা হয় বানানো। আর এটাতে কি রাখা আছে? এটা যে আপনি এই কিসে এটা রাখা আছে। এটা কেউ যদি পার্সেল বাড়ি খিরসা আর এগুলো হচ্ছে পুরি। হ্যাঁ, হাতের আগের দিনই ওনারা বানিয়ে এনে তারপরে হাটের দিন বিক্রি করে ভোর 4টা থেকে। কত বছর ধরে আপনারা বিক্রি করেন এগুলো? প্রায় 25-26 বছর। যে আঙ্কেল মনে হয় চলে আসে। হ্যাঁ, বসেন আব্বা বসেন। আমরা যে আঙ্কেল চলে আসে আঙ্কেলের কাছ থেকে জানবো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনি কত বছর ধরে এই বিজনেসটা করতেছেন? ধরেন 25। 25 বছর ধরে। এটা আপনি কার কাছ থেকে শিখছেন? এটা আমি নিজেই শিখছি, আমাদের আপনি বংশ। নিজেই তৈরি করছেন? আমরা বংশগত পাই। এখানে কি কি খাবার আছে? এখানে আপনি খিরসে পুরি আছে আর পরোটা। এটা কি? এটা লুচি, এটা লুচি। এই লুচিটা দিয়ে মেইনলি কি এটা দিয়ে 10 টাকা, 2 পিস লুচি এটাতে 10, আর আপনার এই সাদাটা আছে এটাতে 20। এটা একটু বেশি দাম। হ্যাঁ, একটু বেশি। আর এগুলার পিস কত করে? এটা 20 টাকা পিস। 20 টাকা পিস। কেউ যদি বাসায় নিয়ে যায় তাহলে এটা নিয়ে যেতে পার্সেল পারবে। নিয়ে যেতে পারবে। বর্ষে বড় নিয়ে যেতে পারবে। এগুলার মেন উপকরণ কি কি দিয়ে তৈরি মেন করেন? এটা আপনি ময়দা, ময়দা দিয়ে। শুধু আর ময়দা। খিরসাটা? খিরসে আপনি দুধ, চিনি আর হালকা ময়দা আছে। দুধ, চিনি, ময়দা। আর এর সাদাটা কি স্পেশাল? এটাও এটাতে এটা আপনার একসাথে ভালো আর কি। প্রতিদিন হাটে কতটুকু বিক্রি করতে পারেন? প্রায় কত কেজি হবে? ধরেন প্রায় আপনি 1-1.5 মণ ময়দা ছিল। 1-1.5 মণ। আর দুধ লাগে কতটুকু? দুধ আপনি 1.5 মণ। 1.5 মণ। এটা কি হাটের আগে তৈরি করে এটা হাটের আগে দিন তৈরি করতাম। কত ঘন্টা সময় লাগে আপনার বাড়িতে এগুলা তৈরি করতে? বাবা সকাল 8টায় বসলে আপনি রাত 8টা পর্যন্ত লাগে। মানে 12 ঘন্টা। বন্ধুরা খুবই আপনি কষ্টের কাজ। এটা 12 ভাজা ঘন্টা সময় লাগবে, লাগে। ভাজা লাগবে, আবার দুধ নিয়ে যা জাল দেওয়া লাগবে, তার আবার মনে করেন যে কালার আসা লাগবে, চিনি দেওয়া লাগবে, তারপরে আবার জাল দেওয়া লাগবে। এটা যে আগের দিন বানায় রাখেন এটা তো এটা নষ্ট আপনি হয় না তো? না? রাতে বানান। রাতে বানায় রাখেন। বন্ধুরা এই বুড়িগঞ্জ হাটের খুবই বিখ্যাত একটা জায়গা। যে পাশে এই বসার লেখা আছে, দূর দূরান্ত থেকে হাটের দিন মানুষ এখানে আসে, এখানে বসে তারপরে এখানে খেয়ে থাকে। এখান থেকে দুটি লুচি 10 টাকা দিয়ে বিক্রি করে, এগুলো হচ্ছে 20 টাকা। আব্দুর রাজ্জাক ভাইয়ের দোকানে বসে খিরসা পুরি খাওয়ার তৃপ্তি আলাদা। রাজ্জাক ভাইয়ের দোকানে খিরসা পুরি আর জমজমাট আড্ডা, সকালের মুহূর্তটা জমে গেল। লাল লাতে যায় 25 কেজি আর সাদা লাতে যায় 15 কেজি। এই মোট 40 কেজি দুধের কাজ করা হয়। তাহলে এই বুড়িগঞ্জ হাটে কি বুড়িগঞ্জে হাটে সকাল থেকে কয়টা পর্যন্ত থাকে? সকাল থেকে নিজেদের বাইরে গাল্লা বলা যায় না। কখনো 6টার আগে বাসায় যাওয়া হয়, সন্ধ্যা 6টা, কখনো 8টা-9টা বাজে। বেচা কিনার মানে বেচা কেনার উপর নির্ভর করে আর কি। আর দই, এই দইগুলি কে তৈরি করে? দই আমার বাসায় আমার নানু আছে, নানু তৈরি করে। সকাল কয়টা থেকে শুরু করছেন? ও ধরেন 4:30-5টার দিকে শুরু। একদম ভোরবেলা থেকে শুরু হয় হ্যাঁ, এই বাজার। একটু হ্যাঁ ভোরবেলা থেকে। প্রতিদিন কত কেজি লাগে পরোটার ময়দা? ময়দা পরোটার প্রায় নিম্ন 20-22 কেজি 25 কেজি করে পরোটার প্রায় 25 কেজির মতো। কোনো পুরা তেলের কারবার নাই, কোনো কিছু নাই, সব আলাদা। দেও একটু টেস্ট করুক খালি। দুটো পরোটা দাও। এখানে খিরসার পাশাপাশি এই আলু কাঠিয়ার পরোটাও বাবা এখন যাও তো। বন্ধুরা আমরা নিয়েছি আলু ভাজির সাথে গরম গরম পরোটা। খিরসারপুরের পাশাপাশি এই দোকানটির এটি একটি বিখ্যাত। খিরসারপুরের পাশাপাশি এই দোকানটিতে প্রচুর বিক্রি হয় আলু ভাজি আর পরোটা। এখানে পরোটা একটা করে নাও। আল্লাহ নাম লাগতেছে না ভাই, আঙ্কে লাল লাগবে না, যার তেমনি খাইলাম খুবই মজা। একটা দেন